নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর এখন আমরা আছি হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে। তো এই মাদ্রিদ শহরের 7 দিনের যে ট্রিপে আমরা এসেছিলাম, সেখানে আমরা কোথায় ছিলাম সেই হোটেলটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমার ব্লগের সাথে থাকুন আর চলুন ঘুরে দেখাই হোটেলটাকে। এই যে ঢুকেই ডান হাতে দেখছেন, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ ভালোই স্পেশিয়াস ছিল। আর সবচেয়ে ভালো লাগছিল এখানে স্নানের জায়গা আর ল্যাট্রিনের জায়গা সেপারেট করা ছিল দরজা দিয়ে। আর একটা বড় বাথটবও দিয়েছে ওরা। মানে দেখতে গেলে যথেষ্ট স্পেশিয়াস আর ওয়েল ইকুইপড। বাথরুমের অপোজিটেই যেটা ঢুকে বাঁ হাতে পড়ছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। ওয়ার্ড্রপটা যথেষ্ট বড়, প্রচুর তাক আছে জামা কাপড় জিনিসপত্র রাখার জন্য। ঢুকেই একটা ছোট, এদিকে দেখছি বসার জন্য একটা ছোট সিটিং স্পেস সোফার মতো দিয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা ওয়ার্ক প্লেস, মানে যারা এখানে মিটিং করতে চান বা কাজের জন্য আসেন তাদের জন্য খুবই সুবিধা। আর এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে রিডিং স্পেস। এটা তো আমার খুবই ফেভারিট। রাতে নাইট ল্যাম্প জ্বালিয়ে এখানে বসে আরাম করে আপনি গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়তে পারবেন। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বেড। আর বেডের সামনে একটা টিভি রাখা আছে। সত্যি কথা বলতে গেলে হোটেল রুম হিসাবে এটা যথেষ্ট স্পেশিয়াস এবং খুবই সুন্দর। ইউরোপের বিভিন্ন দেশের এত যে হোটেলে থেকেছি, তার মধ্যে মাদ্রিদের এই হোটেলটাই আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে। তার কারণ এই যে সকালে সূর্যোদয় কেমন সুন্দর দেখাচ্ছে না মাদ্রিদ শহরকে। পরের দিন সকালবেলায় দুটো জিনিস খেয়াল করলাম, বলতে পারেন হিডেন জেমস। এমন ভাবে এগুলোকে রেখেছে, এই যে ছোট্ট মতো একটা মিনি ফ্রিজ, আর ফ্রিজের মধ্যে ফ্রিজ ভর্তি খাবার দাবার। সত্যি কথা বলতে আগের দিন রাতে সেগুলো খেয়ালই করিনি। পরের দিন সকালবেলায় হঠাৎ খিদে পেয়েছে, তখন খুঁজতে গিয়ে দেখছি এই সুন্দর একটা ছোট্ট মিনি ফ্রিজ দিয়েছে ওরা এই ওয়ার্ড্রপটার ভিতরে। মানি, ডকুমেন্টস, পাসপোর্ট এসব রাখার জন্য একটা লকার আছে। এটা খুব ভালো কাজে দেয় যে কোনো হোটেলেই। আর আমরা যে সময়টা স্পেনে এসেছি সেটা পুরোপুরি গ্রীষ্মকাল, মানে জুলাই মাস। বাইরে এতটাই টেম্পারেচার 35 to 40 অব্দি টেম্পারেচার উঠছে। তাই ভালো এই যে হোটেল রুমগুলো একটা এসি সিস্টেম আছে। রুমে বসে এই টিভি চালিয়ে রিল্যাক্স করার জন্য খুবই ভালো। আর সাথে বাইরে পুরো শহরের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এতটাই ভালো একটা টাইম স্পেন্ড করেছি হোটেলটায়, কি বলবো। 4.4 স্টার রেটিং পাওয়া হোটেল হিসেবে এটা সত্যিই ভালো। আপনারাও যারা মাদ্রিদ আসতে চান তারা booking.com থেকে এটা বুক করতে পারেন। হোটেল ইউরোস্টারে আর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট মেনু। এত রকমের খাবার ছিল বুফেতে, তো খুবই এনজয় করেছিলাম সেটা। আর এই যে আমার রুম থেকে নাইট ভিউ, দেখুন কি সুন্দর লাগছে না রাতের মাদ্রিদ শহরকে। তো চলুন আজকে ব্লগটা এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আবার এক নতুন ব্লগে দেখা হবে।